আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি। এখন যে আমগুলো দেখছেন ফ্লোরে ফেলে ভাগ করা হচ্ছে, এগুলো আমার বাপের বাড়ির আম। আমার মা এগুলো পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, বাবার বাড়ির জিনিস দেখে আমার মনটা যে কেমন আপ্লুত হয়ে গেছে আপনাদেরকে বোঝাতে পারবো না। বাপের বাড়ি যে এখন মানে কতটা ফিল করি, বা বিয়ের পরে মেয়েরা কতটা বাপের বাড়ির জন্য উদগ্রীব থাকে, এটা আসলে বিবাহিত নারীরাই বুঝবে। যাই হোক, আমার এক রিলেটিভস আমগুলো ক্যারি করে নিয়ে আসছে, তো থ্যাঙ্কস টু হিম। তাকে অনেক ধন্যবাদ না জানিয়ে পারতেছি না, কারণ সে না হলে হয়তো বা আমগুলো নিয়ে আসা হতো না। আমের সাথে অনেকগুলো আতপ চাল পাঠিয়েছে, সো এগুলো আমি সাজিয়ে রাখতেছি। এরপর আমার বাড়ির আম মানে কেমন খেতে, কেমন দেখতে, কেমন আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তার আগে চালগুলো একটু গুছিয়ে নিই, কারণ একদম গ্রাম থেকে চলে আসছে জিনিসগুলো, বা ঘরের বাজে অবস্থা হয়ে গেছে। তো চালগুলো যেন পোকায় না ধরে, সেজন্য আমি একটু ওই দারচিনি, এলাচ, তারপরে শুকনো মরিচ এগুলো বিছিয়ে রাখছি, যাতে সহজে পোকায় না ধরে। কয়েকদিনের মধ্যে আবার এটা প্রসেস করব। এটা দিয়ে কি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এদিকে চাল সবাই কৌটোটার মধ্যে ধরলো না, এই জন্য আপনারা এই জগটা দেখেছেন আমার মেয়ে ভেঙে ফেলেছিল, সেটার মধ্যে আবার বাকিটা রেখে দিচ্ছি। তো মাটির জিনিসে যে যদি কিছু রাখি তাহলে সে জিনিসপত্র ভালো থাকে, এটাই আমি দেখে আসছি ছোটো থেকে। তো ভাবলাম আমার ঘরে যেহেতু একটা মাটির পাত্র আছে, তো সেটা ব্যবহার করে ফেলি। এই যে চালগুলো উঠিয়ে রাখছি। তো বাপের বাড়ির আম বা বাপের বাড়ির থেকে এই মধু মাসে কার কী আসছে সেটা যদি একটু জানান তাহলে ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আম কাটাকুটি শুরু হয়ে গেছে, এখন খাবো আর আপনাদেরকে শেয়ার করব। আমাদের বাড়ির আমগুলো অনেক মিষ্টি, বাট একটু পোকা হয়। এখন গ্রামের আমে বা দেশি আমে একটু পোকা হওয়ার সম্ভাবনা থাকে বা পোকা হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। আমাদের বাড়ির আমও ব্যতিক্রম না। এই যে আপনাদের একটু কেটে দেখাচ্ছি, যে অনেক মিষ্টি ছিল, বাট পোকা ছিল। যে একটা আম কাটলে আমার মনে হয় অর্ধেকটাই এরকম ফেলা যাচ্ছে। তো গাছের আম এরকম পোকা হলে কি করা উচিত, বা কি মেডিসিন ইউজ করলে আর আমে পোকা হবে না, প্লিজ যদি জানেন একটু জানালে ভীষণ উপকৃত হতাম। দেখেছেন কতটা পোকা। যাক, এরকম করে আমি অনেকগুলো আম কেটেছি, তবে দেখি মাশাআল্লাহ একটা দুইটার ভিতরে পোকা ছিল, বেশিরভাগই ভালো ছিল। তো পোকা আর ভালো সেটা বড় কথা না। তো আলহামদুলিল্লাহ বাপের বাড়ি থেকে আম চলে আসছে, সেটা আমরা ঢাকাতে বসে খেতে পারছি, ভীষণ ভালো লাগতেছিল। আল্লাহ আমার মাকে যেন অনেক দিন বাঁচিয়ে রাখে। বাবা তো নাই, বাবা 2 বছর হয় পৃথিবী থেকে চলে গেছে, আর এখন মা বেঁচে আছে। মা যতদূর পারছে পাঠাচ্ছে। তো আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, মা যেন আরও অনেক বছর বেঁচে থাকে, আর আমাদের সামনে আমরা যেন মা বলে তাকে ডাকতে পারি। তাই এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের